এই তোমরা এই পেজে চাপাই দাঁড়াও নাহলে হাতের বাড়ি লাগবে এই যে চাপাই দাঁড়াও নাহলে হাতের বাড়ি লাগবে চাপাই দাঁড়াও 1 2 5 6 9 10 13 14 1 2 5 6 9 10 13 14 1 2 5 6 9 10 ভিডিও করতেছো? হ্যাঁ সব কয়টা করা যাচ্ছে এই খারাপ যায় এখন নাচে কা সামনেটা পিটিতে কোনো নাচ নাই নাচে বডি লড়বে না পিটি করে বডি লড়বে না ওর পিটি ঠিক আছে ওটা ঠিক আছে ওটা লম্বা বেশি না বডি লড়ে কা বডি স্ট্রেট থাকবে বডি লড়বে না হাত পাও লড়বে বডি থাকবে সোজা 9 10 1 2 5 6 9 10 13 14 1 2 5 6 এই বডি লড়বে না সোজা স্ট্রেট বডি লড়বে না সোজা সোজা বডি লড়বে না সোজা সোজা কই দিছি কথা জোরে কথা জোরে কথা জোরে কথা জোরে 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 এই কোন একটা শব্দ হয় না জোরে কমন দে জোরে কমন দে 11 12 15 16 3 4 জোরে 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 তুই সামনেই কর মাথা নুই যাবে কি অবস্থা মামা ये मूली लगे इतना जन्म তোর সেন্ডে খোলা আটকাইলস ফাঁকে দাঁড়াবার পর ওইসে ওইসে
ওরা প্রত্যেকবার 8 নম্বর পিটি ডাউন নিয়ে লাগবে দেখিস ওই তাও মিলে কই ডাউন যাবে এই কি অবস্থা এই এই যা কইছি এই মিলাই তোমরা যা করছো দেখছি কত বড় ফাজিল সিনথর কয়েকটা আছে পকেটে কত বড় ফাজিল সিনথর মানে ওকে দেবে একটা চিন্তা আসতো এটা তো তোমাকে স্কুলের মোবাইল তানভীর স্যারের আচ্ছা দিমন আমি আমার তো কই বুঝতে লাগছে কিন্তু তাড়াতাড়ি খারাপ হবে না ওই যে আগের বছর যেটা করছে আগের বছর যেটা করছে সেইটা করতে আসছে হ্যালো এবার এই হারিয়ে কর মহিলাদের আমাদের যে সমস্ত মহিলারা রয়েছেন আপনারা স্কুলের ছাত্রছাত্রী বাদে তাদেরকে সরকারি বালক বিদ্যালয়ের ভিতরে ক্রীড়া প্রতিযোগিতা হবে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা মহিলা রয়েছেন ছাত্রছাত্রী বাদে ছাত্রছাত্রী এখানে থাকবে, শুধু মহিলা যারা রয়েছেন যারা লেখাপড়া করেন না আমাদের অভিভাবক রয়েছেন আপনারা সবাই সরকারি বালক বিদ্যালয়ের ভিতরে যান। আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বীর বাঙালি জাতি জীবন বাজি রেখে যুদ্ধে নেমেছিল। এর আগে এই মাসের 7 তারিখ জাতির পিতা মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বজ্রকণ্ঠে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক অবসরণীয় ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরো তুমি সরো আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন নিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলার মানুষ
আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি দল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পড়া দিয়ে শেখ মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি দল করেছে, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল্লাহ উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীকে ব্যারাকের ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, তারপরে বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা ভুল চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে অনুরোধ করবো প্রত্যেক ঘরে ঘরে স্কুল গড়ে তোলো। আর তোমাদের যা কিছু আছে তাই শত্রু মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বাংলার মানুষ ভেতরে মুক্তি সকল সকল স্বার্থ ত্যাগ করে নেমে যায় রক্তের খেলায়, মেতে ওঠে রক্তের নেশায়। জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, গোত্রের কোনো ভেদাভেদ না রেখে বাংলার মানুষ নামে রণাঙ্গনে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ। সময়ের সাথে সাথে বাঙালি জাতি সমগ্র দেশের সর্বরূপে সমমহিমায় উজ্জ্বল হতে থাকে, যারই ফলস্বরূপ আজ আমরা সোনার বাংলায় বসবাস করছি। এমত অবস্থায় হঠাৎ বহিরাগত কুসংস্কারচ্ছন্ন সন্ত্রাসীদের পুরোজোর পরে আমাদের সোনার বাংলার উপর। আইএস নামক জঙ্গি গোষ্ঠী বিশ্বব্যাপী বিস্তার লাভ করতে শুরু করে দেশের আনাচে কানাচে। তাদের চোখ পড়ে দেশের ভবিষ্যৎ, দেশের যুব সমাজের উপর। পনেরো মিনিট না 3 মিনিট আছে, 3 মিনিট চাই। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি করিস। নামাজ পড়া হবে না, চেষ্টা করলে হবে না ভাই, অর্ডার করতে হবে। বলো আলহামদুলিল্লাহ। তো ভাই তোমরা, আমরা তো একটা চিন্তা করছিলাম যে তোমাদের মতো ছেলেদের নিয়ে আমরা একটা মজলিস করবো, তো সেখানে আমরা আলাদা আলাদা করবো। তো আসলে তোমরা কত সময় দিতে পারো? হ্যাঁ বুঝতে পারছি। তো আগামী শুক্রবার তোমরা নামাজ হ্যাঁ তোমার নাম্বার মেহরাব তাড়াতাড়ি কর। আমাদের আছে আমাদের করি একটু তাড়াতাড়ি করো। আসতে বলছিলেন না আমাদের? আমরা একই জায়গায় আছি, আসুন। মেহরাব শেষ, মেহরাব টাইম শেষ। বিচার কার্য হয়ে গেছে, বিচার কার্য শেষ। আগে দিয়ে দিছি নম্বর